চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি প্রত্যেকটি জেলা থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলার বিভিন্ন লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা 23 জেলার বিভিন্ন লোকেশনগুলো পেয়ে যাবে। তুমি চাইলে নিজের বাড়ির নিজ এলাকায় চাকরির একটা তোমাদের দারুণ সুযোগ রয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন যদি করতে চাও তাহলে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এছাড়াও তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি যেমন আবেদন করতে পারবে, তেমনি যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকটি লোকেশন থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা নিজেদের কিন্তু লোকেশনগুলো চুজ করতে পারবে। দেখো, এখান থেকে প্রত্যেকটি এলাকায় তোমাদের নিয়োগের একটা দারুণ সুযোগ। তো তুমি যদি অবশ্যই এখানে কাজ করতে চাও তাহলে অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এখানে তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেই। আর এখানে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে সরাসরি নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। এটা কিন্তু একটা দারুণ প্লাস পয়েন্ট যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি তোমাদের কি করতে হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যদি তোমার মাধ্যমিক পাস এবং তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। প্রত্যেকের জন্য কাজের একটা দারুণ সুযোগ রয়েছে নিজ এলাকার নিজ জেলায় চাকরির। তো বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। তো চলো এবার দেরি না করে বিস্তারিত আলোচনা অফিসিয়াল নোটিশ নিয়ে শুরু করব। তো বন্ধুরা, আমি সেই অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কটা তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে ডেসক্রিপশন বক্স থেকে। তো ফার্স্ট অফ অল তোমাকে এখান থেকে তোমাদের স্টেটটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি ঠিকই, কিন্তু তোমরা এখানে ত্রিপুরার থেকে যারা দেখছো তারাও যেমন আবেদন করতে পারবে, যারা বিহার থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে। প্রত্যেকটি স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি, সেজন্য ওয়েস্ট বেঙ্গল চুজ করলে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন সিটি যেখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবে। তো দেখো, সেখানে আমি ক্লিক করছি। এখানে ফার্স্ট অফ অল তোমাদের দেখাচ্ছে শিলিগুড়ি, এছাড়াও রয়েছে দেখো জলপাইগুড়ি, কোচবিহার, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া রয়েছে। কল্যাণী থেকেও তোমরা আবেদন করতে পারছো। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দারা আবেদন করতে পারবে। নদিয়া জেলা রয়েছে, পাঁশকুড়া রয়েছে, সাউথ 24 পরগনা, হুগলি রয়েছে, সুরি বলে একটি জায়গা, পুরুলিয়া, মিদনাপুর, আসানসোল রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, প্রত্যেকটি লোকেশন পেয়ে যাচ্ছ। দেখো, বর্ধমান পাবে, তারপরে তোমাদের এখানে বারাসাত পাচ্ছ, দার্জিলিং পাচ্ছ, দুর্গাপুর, হলদিয়া, মিদনাপুরের আরেকটি জায়গা, আলিপুরদুয়ার, রায়গঞ্জ পেয়ে যাচ্ছ। যারা উত্তর দিনাজপুর থেকে দেখছো তারা রায়গঞ্জ পাবে। গঙ্গারামপুর, যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো তারা গঙ্গারামপুর পাবে। বালুঘাট পাবে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা। তারপরে বুনিয়াদপুরও পাচ্ছ। তারপরে এখানে চকভিগু বলে একটি জায়গা, তারপরে ডাকরা, তারপরে তোমাদের এখানে গোপালপুর বলে একটি জায়গা, হরিরামপুর পাচ্ছ, তারপর জোরদিঘি পাচ্ছ, তারপরে খুশকারি বলে একটি জায়গা, পার্বতীরাম পাচ্ছ, দক্ষিণ দিনাজপুর লোকেশন পাচ্ছ, উত্তর দিনাজপুর, মালদাহ, বিভিন্ন লোকেশনগুলো তোমরা পাবে। এবার তুমি যেই লোকেশন চুজ করতে চাই, ধরো আমি উত্তর দিনাজপুরটা সিলেক্ট করে নিলাম। এবার এই যে তুমি নিজেদের লোকেশন চুজ করলে, এবার তুমি সিলেক্টেড এরিয়া, এবার উত্তর দিনাজপুরের কোন কোন এরিয়া, সেই এরিয়াগুলো তোমাকে এখান থেকে উত্তর দিনাজপুরের এরিয়া, এবার তুমি যেই ডিস্ট্রিক্ট চুজ করবে সেই এরিয়াগুলো পাবে। যেমন ধরো উত্তর দিনাজপুর যেহেতু আমি চুজ করেছি, সেই জন্য আমি এখানে তোমাদের হাঁসখালি, ইসলামপুর, ইটাহার, কালিয়াগঞ্জ, কসবা, তারপরে তোমাদের আরও বিভিন্ন রকম যে জায়গাগুলো। এবার তুমি যে লোকেশন চুজ করবে সেই দেখা গেলো আমি অন্য ডিস্ট্রিক্ট চুজ করছি, ধরো আমি মালদা চুজ করলাম। তো মালদা যদি ধরো আমি তোমাকে দেখাচ্ছি, ধরো আমি এখান থেকে মালদাটা চুজ করে নিচ্ছি। ধরো মালদাটা চুজ করলে মালদার বিভিন্ন লোকেশন দেখাবে। তো ধরো আমি মালদা চুজ করেছি, তাহলে মালদার বিভিন্ন যে এরিয়াগুলো দেখো, এখানে আইহো, তারপরে এখানে ভাদো, চাঁচল, গাজল,
তো বিভিন্ন রকম তুমি যেটা চাইবে, যেই লোকেশনে তুমি কাজ করতে চাইবে সেই লোকেশন, সেই এরিয়া তুমি সিলেক্ট করলে। এবার তুমি নিজের বাড়ির এলাকায় হয়তো কাজ করতে চাও না, তুমি অন্য লোকেশনেও কাজ করতে চাও, তাই তুমি সেখানে চুজ করবে, সেটা তোমার ইচ্ছা। এবার তোমাকে এখান থেকে জব রোলটাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য কাজ করতে চাও। তো এখানে তুমি প্রত্যেকটি জব রোলস পেয়ে যাবে। মাধ্যমিক পাশে যেমন আবেদন করতে পারবে, তেমনই তোমরা উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে। মাধ্যমিক ফ্রেশার্স যারা রয়েছে, যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তারাও যেমন আবেদন করতে পারবে। যারা একদম ফ্রেশার্স তারাও আবেদন করতে পারছে, মানে অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবে, অভিজ্ঞতা না থাকলেও তোমরা আবেদন করতে 0 থেকে 3 ইয়ার্স, 0 থেকে শুরু হলে মানে এক্সপিরিয়েন্স যাদের নেই তারাও আবেদন করতে পারছে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস বা তার অ্যাবাভ, দ্যাট মিনস মাধ্যমিক পাস যদি থাকে, অথবা তোমার যদি উচ্চ মাধ্যমিকও থাকে, অথবা তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, সব রকম শিক্ষাগত যোগ্যতায় এখানে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। বা তুমি কোন পোস্টের জন্য আবেদন করবে সেই মতো তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার যেমন আমি মালদা যেহেতু সিলেক্ট করেছি, এখানে পরিষ্কার বলা রয়েছে ফ্রেশার্সরাও যেমন আবেদন করতে পারবে, যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, উইদাউট এক্সপিরিয়েন্স তারাও আবেদন করতে পারবে। তো সেই মতো আমি ভিউ ডিটেলসে ক্লিক করে নেব, তারপরে যদি আমার পছন্দ হয় তাহলে আমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। তো দেখো জব রেসপন্সিবিলিটিস বলে যে পয়েন্টটি রয়েছে, সেখানে তোমরা সমস্ত রকম ডিটেলস দেখতে পাবে যে তোমাকে কি কাজ করতে হবে না করতে হবে, তুমি সবটা ডিটেলস কিন্তু তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। এখানে কিন্তু নিজের এলাকায় চাকরির একটা দারুণ সুযোগ, বারবার বলছি, যদি চাও, যদি এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে এসএসসি, মানে তোমাদের এখানে মাধ্যমিক পাস, কোনো রকম অভিজ্ঞতা নেই, তারপরে তোমাদের মানে একটা গুড কমিউনিকেশন স্কিলটা তোমাদের লাগবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখা গেলো আমি এটা পছন্দ হয়েছে, আমি যদি চাই ভিউ অল জব এই অপশানে ক্লিক করে বাকি পোস্টগুলোকে সিলেক্ট করতে পারি। তো আমার ধরে এই পোস্টটা পছন্দ, তাহলে আমি এখানে অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করে নেব। তো আমি অ্যাপ্লাই নাও অপশানটিতে যদি ক্লিক করি তাহলে তোমাদের একটা এইরকম ইন্টারফেস খুলবে। দেখো আমি তোমাকে যেভাবে বলছি সেইভাবে যদি তুমি অ্যাপ্লিকেশন করো, আর অ্যাপ্লিকেশন যদি কোনো রকম ভুল ত্রুটি না হয়, তাহলে অবশ্যই বলছে 100% শিওর যে তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই তুমি এখানে ডাক পাবে, এবং তোমাকে এখানে পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হওয়ার তুমি একটা দারুণ সুযোগ পাচ্ছ। যাদের আর্জেন্ট কাজের দরকার, যাদের রয়েছে, যাদের আর্জেন্ট একদম কাজের দরকার, তাদের বলবো ভিডিওটি দেখো। যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির খোঁজ করছো তারা কিন্তু সুযোগটি মিস করো না। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে ফুল নেম দিতে হবে অ্যাজ পার আধার কার্ড। তো আধার কার্ড অনুযায়ী এক্স্যাক্টলি তোমার ঠিক নামটা কি, আধার কার্ডে ঠিক যেমন নাম রয়েছে ঠিক তেমনই নামটা এখানে দেবে, কোনো রকম এদিক ওদিক যেন না হয় বানানের ক্ষেত্রে। তো এখানে নিজেদের ফুল নেমটা দিতে হবে। দেওয়ার পরে নিজেদের মোবাইল নাম্বারটা এখানে বসাবে, অবশ্যই ভ্যালিড এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসাবে, কারণ পরবর্তীতে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা তো নিজেদের ফোন এবং মেলের মাধ্যমেই পাবে। তো এটা তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এবার প্রেফার জব লোকেশন, এবার তুমি কোন লোকেশনে কাজ করতে চাও সেখানে তুমি প্রচুর অপশন পেয়ে যাবে। তুমি যে লোকেশনে কাজ করতে চাও নিজ ইচ্ছে মতো, মানে অ্যাজ ইউর উইশ, তুমি কোথায় কাজ করতে চাও সেই মতো তুমি এখান থেকে লোকেশন সিলেক্ট করে নিলে। করার পরে ভ্যালিড মেইল আইডি, এখানে অবশ্যই ভ্যালিড মেইল আইডিটা তোমাকে দিতে হবে, নিজের ভ্যালিড মেইল আইডিটা বসাবে। আর দেখো স্টার রয়েছে মানে তোমাকে এটা অবশ্যই দিতে হবে। তারপরে জেন্ডার এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। তো জেন্ডার এখানে মেল ফিমেল তুমি অপশন পেয়ে যাচ্ছ। ধরো আমি যেমন ফিমেল সিলেক্ট করে নিলাম, তো তুমি তোমার মতো যে জেন্ডারের বিলং করছো সেটা তুমি সিলেক্ট করে নিলে। এবার ডেট অফ বার্থ অ্যাজ পার আধার কার্ড, তো এখানে পরিষ্কার বলা রয়েছে আধার কার্ড অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থটা সেটাই এখানে তোমাকে বসাতে হবে। অন্যথা দেখা গেল তোমার আধার কার্ডে যেটা রয়েছে সেটা তুমি বসালে না, পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন দেখবে যে কিছু গন্ডগোল আছে তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেবে। তো যেভাবে বলা রয়েছে ঠিক তেমনভাবে এখানে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করো। তো আধার কার্ড অনুযায়ী এক্স্যাক্টলি ডেট অফ বার্থ তোমার কী রয়েছে সেটা তুমি এখানে চুজ করতে পারো। দেখো বলে রাখি, এখানে ন্যূনতম যদি 18 বছর থেকে 40 বছরের মতো তোমার বয়সটা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর হচ্ছে এটার এজ লিমিট। তো এখানে তুমি তোমার ডেট অফ বার্থটা দিয়ে দিলে। এবার তোমার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবার হতেই পারে যে তুমি মাধ্যমিক পাস করেছো তাহলে তুমি মাধ্যমিক দেবে, যদি 10+2 মানে উচ্চ মাধ্যমিক করে থাকো তাহলে তুমি উচ্চ মাধ্যমিক দেবে, যদি এরপরও তোমার শিক্ষাগত যোগ্যতা এক্সট্রা কিছু থাকে তাহলে তুমি দিবে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তোমার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যা কিছু হতে পারে, আমার চাইলে মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, দেখা গেলো আমার উচ্চ মাধ্যমিকের বেশি নেই তো আমি উচ্চ মাধ্যমিক পর্যন্তই দিলাম। দেওয়ার পরে তোমাকে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখো সব ডিটেলস দেওয়ার পরে তোমার একটা নেক্সট ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাকে অবশ্যই আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে।
যে যার নিজের আধার কার্ডের নাম্বারটা বসাবে, বসানোর পরে তোমাকে একটা আপলোড করতে হবে সিভি। তো এটা দেখো তোমাদের বলার যে আপলোড সিভি আর রিজিউম অপশনাল, তুমি চাইলে এটা করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো এখানে পরিষ্কার বলা রয়েছে যে জেপিজে অথবা জেপিইজে অথবা ডক অথবা ডক্স অথবা পিএনজি এই ফরম্যাটে পিডিএফ একটা আপলোড করবে। অর্থাৎ ফার্স্ট অফ অল তোমার একটা বায়োডাটা থাকবে, যেখানে তোমাদের নিজেদের নাম, অ্যাড্রেস, বাবার নাম, ঠিকানা, তারপর সমস্ত ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান আছে কিনা সমস্ত ডিটেলস থাকবে, এবং সমস্ত রকম ডকুমেন্টস লাইক আধার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করবে, সিগনেচার আপলোড করবে, ফটো আপলোড করবে, সবটা দিয়ে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট তোমরা তৈরি করবে। করার পরে তোমরা এখানে রিজিউম যে অপশনটি রয়েছে সেখানে তোমাদের এখানে চুজ করে ফাইলটিকে আপলোড করতে হবে। তো তুমি এখান থেকে মানে হাউ ডিড ইউ হায়ার দিস জব, তো তুমি এখানে সোর্স অফ হায়ারিং তুমি চুজ করবে। তো তুমি কোথা থেকে খবরটি পেয়েছো, দেখো মোবাইল অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট থেকে তুমি হয়তো পেয়েছো, তো তুমি সেই মতো মোবাইল অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট চুজ করে নিলে। এবার তোমার অভিজ্ঞতা আছে নাকি, যদি জিরো মানে কোনো রকম অভিজ্ঞতা নেই তাহলে অবশ্যই জিরো, তো এখানে তোমার আর অভিজ্ঞতা দেওয়ার প্রয়োজন নেই। তোমার যদি এর আগে কখনো ফার্মেসিতে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি দেবে, যদি না হয়ে থাকে তাহলে ফ্রেশার, তাহলে তোমার কোনো কিছু যোগ্যতা দেওয়ার প্রয়োজন নেই। সবটা হয়ে যাওয়ার পর তোমার এখানে অবশ্যই এখানে একটা টিকমার্ক দিতে হবে। দেওয়ার পরে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশনটা করলে তার জন্য কিন্তু তোমাকে কোথাও কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে। এটা একটি প্রাইভেট কোম্পানি জব, অ্যাপোলো ফার্মেসির পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এই অ্যাপোলো ফার্মেসির পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা এই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তোমাদের বিভিন্ন লোকেশানে তোমাদের নিয়োগ হচ্ছে। এবার তোমাদের ইচ্ছে, তোমরা যদি চাও অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আবার বলছি, মাধ্যমিক থাকলেও যেমন আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক থাকলেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে, যে কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো সুযোগটি একদমই হাতছাড়া করো না, অ্যাপ্লিকেশন করে রাখো। হতেই পারে তুমি এই পোস্টের জন্য সিলেক্টেড হয়ে গেলে, তার পরবর্তী সমস্ত ইনফরমেশন নিজেরা মেইল এবং মেসেজেই পাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও পাশে থেকো। আর ভিডিও